এখন আপনার যদি পাওয়ারফুল একটা মেশিন লাগে, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি, মাইলেজ খুবই ভালো এবং হোন্ডার রিলায়েবল ইঞ্জিন, তাহলে অবশ্যই বলবো আপনি এটা কিনতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেল শোর আরেকটা ভিডিওতে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমার এই হর্নেটটা 1 বছর পূর্ণ হয়েছে। আর এই 1 বছরে আমি কত হাজার কিলোমিটার চালিয়েছি, কি কি সমস্যা রয়েছে এবং কি কি ইমপ্রুভমেন্ট আমি করেছি এই বাইকটাতে, অ্যান্ড এই বাইকটা চালাতে আসলেই কেমন কোনো ধরনের সমস্যা আছে কিনা, এই সকল জিনিস আজকে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। 2025-এর 4 ফেব্রুয়ারি হঠাৎ করে মাথায় আসে আমার বাইকটা কেনা লাগবে। কারণ এর আগে আমি বাইকটা টেস্ট রাইড দিয়েছি অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছিল। তো যার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাইকটা কিনবো। এখন সমস্যা ছিল হচ্ছে কালার কোনটা চুজ করব। তো কালার চুজ করার জন্য আমার ওয়াইফকে আমি বলেছিলাম, 3টা ছবি দিয়ে বলছিলাম যে দেখো তোমার কোনটা পছন্দ হয়। তো তার হচ্ছে পছন্দ হয়েছিল এই নীল কালারটা। তো সচরাচর আমি বাইক আসলে আমার নিজের পছন্দই কিনি, কিন্তু এবার আমি তার উপরে ডিসিশনটা দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড সে হচ্ছে ব্লু কালারটা পছন্দ করেছে অ্যান্ড আমার কাছে খারাপ লাগে না। সো ব্লু কালারটা আমার নেওয়া হয়েছে। আর এই 1 বছরে বাইকটা আমার অলমোস্ট 19,000 কিলোমিটার চালিয়েছি। এটা নিয়ে পাহাড়, হাইওয়ে, মানে বহু জায়গায় যাওয়া হয়েছে। অ্যান্ড সত্য কথা বলতে যদি এক কথায় বলতে চাই, তাহলে বাইকটা আসলেই ফ্যান্টাস্টিক বাইক। তবে কিছু মাইনর সমস্যা আমি ফেস করেছি এই বাইকটাতে। তার ভিতরে যদি আমি বলতে চাই, সমস্যাগুলোর কথা বলি আগে, এরপর আমি সুবিধার কথাগুলো বলবো। সমস্যাগুলোর ভিতরে প্রথম সমস্যা আমি পাইছিলাম হচ্ছে এর পিছনের চাকা স্কিড করা। হাই স্পিডে যদি আমি এমার্জেন্সি কোনো ব্রেক করি, অন্যান্য বাইকগুলোও আসলে স্কিড করে, কিন্তু এটা একটু বেশি স্কিড করতো। যার কারণে আমি বাইকটা কেনার পরই পিছনের চাকা, সামনের চাকা দুইটা এক সেট টায়ার আমি চেঞ্জ করে নিয়েছি। অ্যান্ড এটা চেঞ্জ করে আমি হচ্ছে সিএসটির রেডিয়াল চাকা লাগাইছিলাম। এরপরে আমার গ্রিপ মোটামুটি খুব ভালো হয়, আর এটা দিয়ে কর্নারিং করেও খুব ভালো মজা পাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এই বাইকটাতে আমি পেয়েছিলাম হচ্ছে সাসপেনশন হার্ড। প্রথম দিকে একটু প্যারা খাইতাম, তবে অ্যারাউন্ড 3-4 হাজার কিলোমিটার পরে এটা আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং এটা কিছুটা সফট হয়ে যায়। আর এইটা হার্ডের ফলে কিছু সুবিধাও আসলে আছে, কারণ বাংলাদেশের রাস্তা হাই স্পিডে যখন আমরা গর্তগুলা মারি, তখন অনেক সময় অনেক বাইকই ডিসব্যালেন্স হয়ে যায়। তবে এই বাইকের ক্ষেত্রে আমি এই সমস্যাটা পাই নাই। আমরা যখন হাইওয়েতে অনেক ছোট ছোট গর্ত থাকে, তো ওই গর্ত মারছি এবং স্পিড ব্রেকার যেগুলো দেখা যায় না, ওগুলো মারার ফলেও বাইকটা মোটামুটি ভালো স্টেবল থাকে রাস্তার সাথে। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমি আগের হর্নেটগুলোতেও পেয়েছিলাম, এই হর্নেটটাও পেয়েছি, আর সেটা হচ্ছে হ্যান্ডেলবারের সমস্যা। পিলিয়ন নিলে আমাদের এই ডান হাতের এইখান থেকে মোটামুটি পুরোটাই হচ্ছে একটু পেইন করে, বিশেষ করে লংয়ে গেলে। অ্যান্ড আপনারা যারা হচ্ছে আপনাদের ওয়াইফ নিয়ে চালাবেন, তারা যদি একদিকে পা দিয়ে থাকে, মানে শুধু বাম দিকে দুই পা দিয়ে থাকে, আর তাদের ক্ষেত্রেও একটু লংয়ে হচ্ছে আপনার ডান হাত পেইন করতে পারে। আর এরপরে সমস্যার কথা যদি আমি বলি, তাহলে মানে এটা আসলে মেজর একটা ইস্যু, সেটা হচ্ছে হেডলাইট। হেডলাইটের আলো তুলনামূলক কিন্তু খুবই কম। যারা আপনারা হাইওয়েতে রাইড করেন, এটা তো কোনোভাবেই এটার সাথে যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার জন্য আপনাদের 2টা এক্সট্রা ফগ লাইট লাগাতে হবে, অ্যান্ড ফগ লাইট লাগালে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। এরপরে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কিছু বিল্ড কোয়ালিটি ইস্যু আছে। আমি বাইকটা কেনার পরপরই আমি হচ্ছে একটা গ্রুপে পোস্ট করেছিলাম যে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কিছু ইস্যু রয়েছে। তার ভিতরে অন্যতম কয়েকটি ইস্যু আমি বলি। তার ভিতরে আমি যদি বলতে চাই, এর ইঞ্জিন হেড থেকে মোবিল ঘামা, অ্যান্ড হচ্ছে এটার সাইডে একটা কাভার রয়েছে, সেটা হচ্ছে নিউট্রাল সুইচ বলে। ওই নিউট্রাল সুইচটা থেকেও হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করে, অ্যান্ড এইটা বেশি মেজর। আমি এখন পর্যন্ত তো প্রায় 4 বার ওই সিলটা চেঞ্জ করেছি, ওই নিউট্রাল সুইচের যে সিল থাকে ওই সিলটা চেঞ্জ করেছি। আর এরপরে আসলে কথা বলবো এটার ওয়ারেন্টি নিয়ে। আমি ওয়ারেন্টিতে বেশ কিছু জিনিস এটা চেঞ্জ করেছে। হোন্ডার সার্ভিসে আমি সত্য কথা বলতে গেলে তুলনামূলক আগের থেকে ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। তার ভিতরে কী কী জিনিস আমার ওয়ারেন্টিতে চেঞ্জ করেছে আমি একটু বলি। প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফের যে সুইচটা রয়েছে, এই সেলফের সুইচটা আটকায় যায়। তো অ্যান্ড এটা ওয়ারেন্টি ক্লেম করার 1 সপ্তাহের ভিতরেই আমি এটা পেয়ে যাই, এটা তারা চেঞ্জ করে। এরপরে আমি যখন আমার গাড়িটা 7,000 সাড়ে 7,000 কিলোমিটার হয়, তখন আমার বন্ধু নিয়ে গেছিলো, বৃষ্টির ভিতরে রাইড করছিল। অ্যান্ড রাইড করার পরে আমরা যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে মিটারে পানি ঢোকা। তো এটা ওয়ারেন্টি ক্লেম করি, অ্যান্ড এটাও তারা চেঞ্জ করে দেয়। আর এরপরে আমি যদি আরেকটা ইস্যুর কথা বলি, সেটা হচ্ছে যে আপনার এটার হচ্ছে যে সাসপেনশনটা রয়েছে,
আমার অ্যারাউন্ড কত হাজার 15-16 হাজারের কাছাকাছি, যে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে সাসপেনশনের সমস্যা। পরে আমি সার্ভিস সেন্টারে গেলাম, তারা ধরতে পারে নাই, বলে যে না ভাই এটা কোনো সমস্যা না। তারপরে আমি হচ্ছে কিছুদিন চালাই, বাইকটা যখন আমার 4 নম্বর সার্ভিসে হচ্ছে নিয়ে যাওয়ার পরে ওদেরই একজন সার্ভিস অ্যাডভাইজার, মানে বাইকটা আবার ভিতরে ছিল, ও সব কিছু রেডি করে ওয়াশ করে ওরা হচ্ছে বের করছে যখন, তখন হচ্ছে ও ফিল করছে ভাই আপনার বাইকটা কেমন জানি আমার কাছে অনেক নিচু মনে হচ্ছে। আমি বললাম এর আগে তো আমি দেখাইছি, ওনারা বললো কোনো সমস্যা না, এরকমই হয়। তো আপনি বললো যে ঠিক আছে ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের নতুন বাইক তো রয়েছে, ওইটাতে ওঠান আর এটাতে ওঠান। আমি যখন নতুন বাইকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে হ্যাঁ আসলে আমার বাইকটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো এরপর আমি সাসপেনশনের ওয়ারেন্টি ক্লেম করলাম, আলহামদুলিল্লাহ তারা এটাও খুব দ্রুত আমাকে হচ্ছে সাসপেনশনটাও দিয়ে দিল। তো এই ছিল আসলে ওয়ারেন্টির ইস্যুগুলা। সত্য কথা বলতে হোন্ডা সার্ভিস আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়ে এসেছে এবং তারা আসলে কাস্টমারদেরকে কেয়ার করতেছে এখন। আর এরপরে আসি আসলে ভালো দিকগুলা। প্রথম ভালো দিকটা যদি আমি বলতে চাই, তাহলে এই বাইকটার মাইলেজ নিয়ে আমি কথা বলতে চাই। আমি প্রথম দিকে এই বাইকটায় খুব ভালো মাইলেজ পাইছি। ধরেন আমি হাইয়েস্ট পাইছি 53, অ্যান্ড অন অ্যাভারেজে 45 থেকে 48 পর্যন্ত আমি এটার মাইলেজ পাইতাম। এরপরে হচ্ছে যদি আমি ভালো দিক বলতে চাই, তাহলে বাইকটার স্টেবিলিটি, এই বাইকটার আছে হাই স্পিড স্টেবিলিটি খুবই ভালো। আপনার 100 ক্রস করলেও এই গাড়িটা কোনো ধরনের কাঁপাকাঁপি করে না এবং খুব ইজিলি কিন্তু এটা পুল ওভার করতে পারে। কাউকে ওভারটেক করবেন, আপনার স্পিড 100 আছে, আপনার 110 দরকার, এবং এটা খুব কম সময়ের ভিতরে কিন্তু 110 আপনাকে নিয়ে যাবে এবং থ্রটল রেসপন্স খুবই অসাধারণ। এরপরে যদি আমি ভালো দিক বলতে চাই, তাহলে এটার ব্যালেন্সের কথা বলি। এই বাইকটা নিয়ে আপনি খুব ভালো মতো ম্যানোভার করতে পারবেন, সিটিং পজিশন খুবই ভালো, এবং এটা নিয়ে আপনি কর্নারিং করেন, যাই করেন না কেন, এই বাইকটা কিন্তু খুব ভালো রকম স্টেবল থাকে। এরপরে ভালো দিক যদি আমি বলতে চাই, তাহলে বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলি। ইঞ্জিনটা আসলে সুপার স্মুথ, সুপার পাওয়ারফুল একটা ইঞ্জিন। 185 সিসির একটা ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17 বিএসপি থেকে একটু বেশি। আহ, সত্য কথা বলতে এই বাইকটার পাওয়ার নিয়ে আমার কোনো ধরনের ইস্যু নাই। অ্যান্ড এই বাইকটার সামনেও রয়েছে আপনার ইউএসডি সাসপেনশন, সামনে এবং পিছনে হচ্ছে রয়েছে এমআরএফ এর চাকা ছিল, যদি আমি চেঞ্জ করছি এটা। সামনে হচ্ছে 110 সেকশনের এবং পিছনে হচ্ছে 140 সেকশনের। সিঙ্গেল চ্যানেল ইবিএস দিয়ে আসছে এবং স্টপিং পাওয়ারটা মোটামুটি আমার কাছে খারাপ লাগে নাই, সত্য কথা ভালো লাগছে। অ্যান্ড এইটা মিলায়ে খুবই ফ্যান্টাস্টিক একটা প্যাকেজ। আর আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। আমি যখন বাইকটা কিনেছিলাম 2,89,000 টাকা ছিল এর দাম। তখনও এটা খুব ভালো একটা প্যাকেজ ছিল। আর এই সময়ও যদি আপনারা কেউ কিনতে চান, তো এই বাইকটার প্রাইস এখন হচ্ছে, যদি ব্লু কালার কেনেন ডিসকাউন্ট সহ, 2,73,000 টাকা। অ্যান্ড 2,73,000 টাকায় আসলে একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এটার কম্পিটিটর যারা রয়েছে, দেখা যাচ্ছে জিক্সার এফআইবিএস, তারপরে হচ্ছে টিভিএস আছে, তারপরে হিরো এক্সট্রিম আছে 4V যেটা, অ্যান্ড আরেকটা হচ্ছে ইয়ামাহার আছে এফজেড সিরিজগুলো, ওইগুলো বাদই রাখলাম, ওইটার সাথে এটা কম্পেয়ার চলবে না, কারণ এটা একটা পাওয়ারফুল বাইক, ওইটা নন পাওয়ারফুল। যাই হোক, তো এখন হচ্ছে আপনাদের কথা হচ্ছে যে এই বাইকটার আপনারা কিনবেন কিনা। এখন আপনার যদি পাওয়ারফুল একটা মেশিন লাগে, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি, মাইলেজ খুবই ভালো এবং হোন্ডার রিলায়েবল ইঞ্জিন, তাহলে অবশ্যই বলবো আপনি এটা কিনতে পারেন। এখন কেন কিনবেন না? ধরেন আপনি যদি ফ্যামিলি পার্সন হন, খুব বেশি ফ্যামিলি নিয়ে এদিক ওদিক যাতায়াত করেন, তাহলে এই বাইকটা ফ্যামিলি নিয়ে একটু ডিসকমফোর্টেবল ফিল হতে পারে আপনার কাছে। যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে, তো সেহেতু আপনার সিটটা একটু বড় লাগবে, আর এটা যেহেতু স্প্লিট সিট, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে একটু প্যারা তো খাবেনই আপনারা। আর তাছাড়া তো সাসপেনশন একটু হার্ড, আর যার কারণে একটু কমফোর্ট লেভেলটাও কিন্তু আপনারা ওই লেভেলে পাবেন না, যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে অনেক অনেক বাইক আপনাকে অফার করতেছে সফট সাসপেনশনের। তবে আপনি যদি ট্যুর লাভার হন, আপনারা ঘন ঘন ট্যুর দেন এবং হচ্ছে অনেক বেশি পাওয়ার লাগবে, থ্রটল রেসপন্স লাগবে খুবই ভালো, লুকসটা খুব ভালো অ্যাগ্রেসিভ হতে হবে, তাহলে তো অবশ্যই আপনাকে বলবো এটা আপনাদের বাজেট লিস্টে রাখতে পারেন। এই ছিল আমার মোটামুটি একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স। যদি কোনো প্রশ্ন থাকে এই বাইকটা নিয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কী প্রশ্ন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। টিল দেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।